জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে। তবে এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রবিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি, এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপর প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়, ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট বলা আমাদের পক্ষে সম্ভব না। এদিকে মুজিব কোড পুড়িয়ে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা। প্রকাশ্যে মুজিব কোড পুড়িয়ে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগের নেতা রেজাউল করিম। তিনি জানান, আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না। রেজাউল করিম জয়পুরহাটের খেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মাহমুদপুর ইউপি সদস্য। আজ রবিবার দুপুরে উপজেলার চৌমোহনী বাজারে সড়কে প্রকাশ্যে মুজিব কোড পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মুজিব কোড পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রেজাউল করিম বলেন, এই দলকে আমার আর ভালো লাগে না, এদের চালচলন কর্মকাণ্ড আর ভালো লাগে না, তাই মুজিব কোড পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।